হ্যালো স্টুডেন্ট, তোমরা অনেকদিন আমাকে বলছিলে যে ক্যালকাটা ইউনিভার্সিটি যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির যে যে সমস্ত সিস্টেম, যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের যে সিস্টেম এবং সেমিস্টার যে সিস্টেমটা সেটা কীভাবে এবং এ টু জেড তোমরা আমাকে ভালোভাবে বলতে বলছিলে। তো তাই জন্য যে সমস্ত গার্ডিয়ানরাও আমাকে রিকোয়েস্ট করেছিল তাদের জন্য আমি বেসিক্যালি ভিডিওটা করছি। তো সবাইকে লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো, আমি অভিজিৎ বলছি ইউটিউব চ্যানেল থেকে। আমি অভিজিৎ তোমাদের জন্য জাস্ট একটা ভালো ইনফরমেশন ভিডিও দিতে চলেছি। দেখো, এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সমস্ত এন্ট্রান্স টেস্টগুলো হয়, যে সেমিস্টার ওয়াইজ বা মানে এইচএস লেভেলের এইচএস তুমি পড়ার পরেই তুমি এই যে এন্ট্রান্স টেস্টটা হয় সেটা কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে এবং এক্সাম দেওয়ার পরেই তুমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সাম দেওয়ার পরেই কিন্তু অ্যাডমিশন নিতে পারছো না। এখানে এক্সামে তুমি যদি সিলেক্ট হও, তোমার যদি মেরিটে ভালো নাম্বার আসে, তাহলে তুমি কিন্তু এখানে গভর্নমেন্ট কলেজ পাচ্ছ। এবং গভর্নমেন্ট কলেজ কী কী রয়েছে দেখো, এখানে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে মোট মোট পরিমাণে 5টা গভর্নমেন্ট কলেজ রয়েছে। এবার মেন যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, এই গভর্নমেন্ট কলেজগুলো থেকে ফিসটা খুব কম হয়, কারণ গভর্নমেন্ট কলেজ থেকে তুমি যদি 5 ইয়ার বিএলএলবি কমপ্লিট করো, তো এখানে কী হয়, খুব অল্প প্রাইসে তুমি এখান থেকে কিন্তু 5 ইয়ার বিএলএলবি কমপ্লিট করতে পারছো। এবার যে তুমি অনেকেই কোশ্চেন থাকতে পারে যে প্রাইভেট কলেজে কীরকম। তো প্রাইভেট কলেজগুলোতে কিন্তু একটি ফিক্স স্ট্রাকচার অনেকটাই বেশি হয়, একটু হাই লেভেলের ফিক্স স্ট্রাকচার হয়, কিন্তু এগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। এখান থেকেও যাদের অনেকেই ভাবছো যে এখান থেকে পড়লে কি কিছু কোর্সটার সার্টিফিকেটটা ভ্যালিডিটি হবে? হ্যাঁ, হবে, কোনো প্রবলেম নেই। এই প্রাইভেট বা গভর্নমেন্টের কিছু ফারাক নেই, এরাও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, জাস্ট এখানে ফিসটা ক্যারি করে। এবার আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো, যে এন্ট্রান্স টেস্টটা হলো, এন্ট্রান্স টেস্ট দেওয়ার পরেই তোমাদের একটা মেরিট লিস্ট ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করবে এবং সেই মেরিট লিস্টে যদি তোমাদের নাম থাকে এবং রোল নাম্বার দিয়ে সেই নামটা যদি থাকে, তোমরা এবার যে কলেজ পেয়েছো কাউন্সেলিং করলে এবং কলেজ পেলে এবং কলেজে গিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নিলে, ব্যাস কমপ্লিট করে দিয়েছে। এবার যে মেন বিষয়টা সেটা হলো যে সেমিস্টার, যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে 10টা সেমিস্টার হয় এবং পার সেমিস্টার এবং সেমিস্টারের সিস্টেমটা কেমন। দেখো, এখানে 6 মাস অন্তর, 6 মাস মানে 6 মাস হয়ে যাবে একটা সেমিস্টার নেবে, আবার 6 মাস পরে আবার সেমিস্টার, মানে সেমিস্টারে তোমাদের এবার সেমিস্টার কমপ্লিট করতে হবে পার সেমিস্টার, এবং 5 বছরে 10টা সেমিস্টার তোমাকে দিতে হবে। মেন যে সিস্টেমগুলো, এবার এখানে বিভিন্ন সাবজেক্ট থাকবে, প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ সাবজেক্ট যেরকম চেঞ্জ হয় সেরকম সাবজেক্টগুলো চেঞ্জ হবে। এবার দেখো, এই যে বিষয়টা কমপ্লিট করে দিলাম। আর যে বিষয়টা হলো কি, ক্যালকাটা ইউনিভার্সিটির যে সমস্ত ক্যাম্পাসগুলো আছে তাদের মধ্যে কিন্তু যে সমস্ত কলেজগুলো রয়েছে প্রাইভেট, গভর্নমেন্ট, এবং যে সমস্ত কলেজগুলো বেস্ট তোমাদের মনে হয়, দেখো গভর্নমেন্ট কলেজের মধ্যে ডিপার্টমেন্ট অফ ল 1 নম্বরে আছে এবং 2 নম্বরে আছে কি সুরেন্দ্রনাথ ল কলেজ, তারপরে যোগেশচন্দ্র, তারপরে সাউথ ক্যালকাটা। এই যে 4টে কলেজ, মেন কলেজগুলো, এগুলো তোমাদের গভর্নমেন্ট কলেজ। এগুলো সমস্ত কিছু, এই কলেজগুলোতে তোমরা যদি চান্স পেতে চাও তাহলে খুব ভালো করে স্টাডি করতে হবে। এবং এইচএসের পরেই বা এইচএসের আগে থেকেই অনেক ক্যান্ডিডেট অনেক আগে থেকে অ্যাডভান্স তারা স্টাডি করছে এবং স্টাডি করে তারা ভালো র্যাঙ্ক করবে এবং ভালো কলেজ পাবে। দেখো, হাজরাতে চান্স পেতে গেলে বা গভর্নমেন্ট কলেজ যদি বলি, আমি গভর্নমেন্ট কলেজে চান্স পেতে গেলে খুব ভালো করে তোমাদের স্টাডি করতে হবে, কারণ গভর্নমেন্ট কলেজে র্যাঙ্কটা খুব এখানে ভাইটাল। কারণ প্রায় প্রত্যেক ইয়ারে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এখানে এক্সামটা দিচ্ছে এবং তারা এখানে কম্পিটিশানটাও এখন একটু হাই লেভেলের হয়ে দাঁড়িয়েছে। এবং যে সমস্ত স্টুডেন্টরা দিতে চাইছো, বা অনেক স্টুডেন্ট আমাকে বলছিল যে দাদা আমি বেঙ্গলি মিডিয়ামস থেকে স্টুডেন্ট, তো বেঙ্গলি মিডিয়ামস থেকে আমি কি পারবো এখানে? হ্যাঁ, কোনো বেঙ্গলি বা নয়, তুমি যদি 50% নাম্বার নিয়ে এইচএস পাসটা করো তাহলে তুমি এক্সামটা দিতে পারছো এবং ভালোভাবে স্টাডি করলে তুমি সব কিছুই পারবে। এবং আরেকটা যে ইনফরমেশান দিয়ে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেটরা এই বছর 2025 মানে 2025-এ যারা ল এন্ট্রান্স দিতে চাইছো বা ভালোভাবে স্টাডি করতে চাইছো, এখনও যারা স্টাডি করোনি বা কোচিং সেন্টার নাওনি, তো তাদের জন্য আমাদের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, তো খুব তাড়াতাড়ি। তো তোমরা যদি আমাদের ব্যাচে জয়েন হতে চাও, তো আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সেখানে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো। এবং আশা করি আমরা খুব কম প্রাইসে আমরা কিন্তু ক্লাসটা প্রোভাইড করছি এবং তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, যা দিয়ে তোমাদের যে ল এন্ট্রান্স টেস্টের যে সমস্ত সিলেবাসগুলো আছে আমরা A to Z ধরে তোমাদেরকে কভার করে দেবো, তোমাদের কোথাও একটু কোয়ারি থাকবে না। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এবং গার্ডিয়ানরা যারা আছে তাদেরও হেল্পফুল হবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে লাগা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে ক্যালকাটা ইউনিভার্সিটি বা ল এন্ট্রান্স টেস্টের যত ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও এবং তোমাদের হেল্পফুল হবে আশা করি।